যেখানে ছোঁয়াবেন ত্বকে সেই অংশের রঙই ফর্সা হবে যদি এই সাবান রোজ নিয়ম করে মাখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘরেই তৈরি করে নিন ত্বক ফর্সাকারী সাবান। মাত্র ঘরে থাকা সস্তা এই উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিন ত্বক ফর্সাকারী সাবান। যে সাবান আপনার স্কিনটা সুন্দর করবে, ত্বকের দাগছোপ দূর করবে, ত্বকের বলিরেখা দূর করবে, ত্বককে উজ্জ্বল করবে এবং অনেক বেশি হেলদি করবে। তো কিভাবে কোন নিয়মে এই সাবান তৈরি করতে হয় তা জানতে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো এর জন্য আমি এখানে একেবারে পরিষ্কার একটি ভাতের প্লেট নিয়ে নিয়েছি। অবশ্যই প্লেটটা ধুয়ে নিতে হবে। এরপরে আমি এখানে একটি ছোট সাইজের শসা এবং একটি ছোট সাইজের আলু নিয়েছি। দুটি উপকরণ দিয়ে আজকে ত্বক ফর্সাকারী একেবারে পারফেক্ট একটি সাবান আপনাদেরকে তৈরি করে দেখাবো। অনেকেই যে কাজটি হয় যে মুখে ফেস ওয়াশ দেন না, গোসল করার সময় বা মুখ ধোয়ার সময় সচরাচর মুখটা যে কোনো সাবান দিয়ে ধুয়ে ফেলেন, সেই ক্ষেত্রে মুখটা অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তো এখানে আমি শসা এবং আলু ভালো করে কেটে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এরপর আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমি ছেঁকে অল্প পরিমাণে, যেটুকু দিয়ে সাবান তৈরি করব অল্প পরিমাণে আমি এখানে ভালো করে ছেঁকে নিচ্ছি। বাজারে সচরাচর সাবানে কিন্তু অনেক ক্ষারযুক্ত থাকে, সেক্ষেত্রে স্কিনটা রুক্ষ খুস্ক হয়ে যায় আর স্কিনটা বয়সের আগে কিন্তু বুড়িয়ে যায়। যখন আপনি সচরাচর রোজ এই ক্ষারযুক্ত সাবান ত্বক ইউজ করবেন, সেই ক্ষেত্রে ত্বকটা একেবারে অল্প বয়সের মধ্যে কিন্তু বুড়িয়ে যাবে, ত্বকটা ঝলসে যাবে। তো এখানে আমি দেখুন এইটুকুনি পরিমাণ এখানে আমি রসটা ছেঁকে নিয়েছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি এখানে সোপ বেস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো অনলাইনে কিন্তু এই সোপ বেসটি পেয়ে যাবেন, সোপ বারটি পেয়ে যাবেন। আমি এখানে গ্লিসারিন যুক্ত সোপ বার নিয়ে নিয়েছি। এটি আপনাদের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা বাজারে অনেক ধরনের সাবান আছে, যে সাবানগুলো দিয়ে কিন্তু অন্য আবার সাবান তৈরি করা যায়। ক্ষার মুক্ত যে সাবানগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে এসে সাবান তৈরি করতে পারবেন। তো এখানে আমি সোপ বারটা নিয়ে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো এটি সাদা কালারের কারণে তেমন কিছুটা বোঝা যাচ্ছে, আবার বোঝা যাচ্ছে না। এখন আমি একটি স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি, যেখানে আমি সাবানটা তৈরি করব আর এটা গলাবো সেই রকম একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমি অল্প পরিমাণে সাবান তৈরি করব। তো আমি এখন একটি পাতিলে ভালো করে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে তারপরে পাত্রটা উঠিয়ে দিয়েছি আর অনবরত চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়ার পরে কিন্তু এটি একেবারে পানি পানি হয়ে যাবে। এরপর আমি রসগুলোকে ভালো করে এখানে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু কালারটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি সোপ বেস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি সোপ বেস না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো স্টিল অথবা কাচের বাটিতে আগে থেকে একটু ভ্যাসলিন লাগিয়ে অথবা তেল লাগিয়ে এখানে আপনারা ঢেলে রাখতে পারবেন, সেই ক্ষেত্রে বসে যাবে। তো আমি এখানে ভালো করে কিন্তু ঢেলে রেখেছি। তারপরে এখানে আমার প্রায় 2টির মতো হয়েছে। আমি এখন উপরে যে ফেনা ফেনা টুকু আছে সেটি ফেলে দিব। এটি না ফেললেও কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। তো 2 ঘন্টার জন্য আমি এখন রেস্টে রেখে দিলাম। তো দেখুন একেবারে পারফেক্টভাবে কিন্তু সোপটা তৈরি হয়ে গিয়েছে। এই সোপটি আপনি যখন রোজ মুখে অথবা গায়ে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার স্কিনটা অনেক বেশি সফট এবং মসৃণ থাকবে, আপনার স্কিনটা রুক্ষ খুস্কাও হবে না। এবং এখন যেহেতু শীতে কিন্তু অনেক বেশি রুক্ষতা হয়ে যায় স্কিন, সেক্ষেত্রে শীতে যদি এই সাবানটি তৈরি করে ব্যবহার করতে পারেন স্কিন অনেক বেশি মসৃণ এবং সুন্দর থাকবে। তো অনেকেই বলে যে আপু এটা দিয়ে কি ফেনা হয়? আপনাদেরকে হাত ধুয়েও আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি যে এটা দিয়ে কত সুন্দরভাবে ফেনা হয়। আর 2টি সাবান একেবারে 15 থেকে 20 দিন করে চলে যাবে, শুধু যদি মুখে ব্যবহার করেন। আর যদি ফুল বডিতে ব্যবহার করেন সেক্ষেত্রে একটি সাবান 7 থেকে 8 দিন করে যাবে এবং আপনারা এভাবে বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ।